হ্যালো বন্ধুরা, ডিজিটাল লার্নিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে হয়। তো আপনি চাইলে এটার মাধ্যমে সেন্ড মানিও করতে পারবেন, ক্যাশ আউটও করতে পারবেন, এমনকি কোনো পেমেন্টও করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার অ্যাপে। আপনার পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চালু হয়ে যাবে। উপরে ব্যালেন্স দেখুন অপশনে ক্লিক দিলে আপনারা ব্যালেন্স দেখে নিতে পারবেন। দেখেন আমাদের 90 টাকা ব্যালেন্স আছে। এখন খেয়াল করলে দেখতে পারবেন উপরের সারিতে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, তারপর অ্যাড মানি, পে বিল, সেভিং, আরও বিভিন্ন কিছু অপশন এখানে পেয়ে যাবেন। আমরা যেহেতু মোবাইল রিচার্জ করব তাহলে এই মোবাইল রিচার্জ অপশনে ক্লিক দিই। এখানে দেখুন উপরের দিকে যদি লক্ষ্য করেন নাম্বার দিন একটা অপশন আছে, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আপনার নাম্বারটি উঠিয়ে দিবেন। আর যদি আপনার ফোনে নাম্বারগুলো সেভ করা থাকে, যেরকম আমার ফোনে এই যে নিচের দিকে যে নাম্বারগুলো আছে এগুলো সেভ করা আছে, আমি এই সেভ করা নাম্বারে টাকা রিচার্জ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যে সবার উপরে যে নাম্বারটা ইসরাফিল হোসেন এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এই যে অ্যামাউন্টের যে চিহ্নটা আছে এইখানে আমি টাকা দিয়ে দিব। হ্যাঁ, আমরা 20 টাকা সিলেক্ট করেছি। তারপরে যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নতে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আপনার পিন নাম্বার দিতে বলতেছে, আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আবার যে ডান দিকে অ্যারো চিহ্নটা আছে এটাতে একটা ক্লিক দিবেন। দেখেন এখানে বিভিন্ন রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে যে সর্বমোট টাকা হচ্ছে 20 টাকা এবং নতুন ব্যালেন্স থাকবে আমার 70 টাকা। যেহেতু 90 টাকা ছিল, 20 টাকা রিচার্জ করতেছি, 70 টাকা থাকবে। আবার এখানে দেখাচ্ছে দেখেন চার্জ প্রযোজ্য নয়। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এই যে নিচের দিকে যে পাখির মতো যে আইকনটা আছে বিকাশে, এটার মধ্যে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন। ওকে, দেখেন আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে। আপনার সমস্ত রকমের ট্রানজ্যাকশন ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। তো একই নিয়মে আপনি সেন্ড মানিও করতে পারবেন, ক্যাশ আউটও করতে পারবেন এবং কোনো জায়গায় পেমেন্ট যদি করতে চান তাও করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।